গণেশ চতুর্থীর দিন লেকটাউনের হনুমান মন্দিরে চুরির ঘটনার কিনারা করল লেকটাউন থানার পুলিশ। হনুমান মন্দিরে চুরির ঘটনায় ধৃত ৩। চুরি হওয়া গয়নাও উদ্ধার করেছে পুলিশ। লেকটাউন মোড় থেকে বাঙুর যাওয়ার পথে এই মন্দির আর সেই মন্দিরে চুরি। গয়না টাকা নিয়ে চম্পট দেয় ৪ দুষ্কৃতী। দুষ্কৃতীদের কীর্তি সিসি ক্যামেরায় রেকর্ড। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই জালে ৩, পলাতক ১। ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজত। প্রত্যেকেই কুখ্যাত দুষ্কৃতীর দাবি পুলিশের। सीसीटीवी मध्ये देखा गेलो की 4 जण एक एरियाते ঘুরছে আর মন্দিরে মানে পাশে सीसीटीवी দেখা গেল মানে মন্দিরে ঢুকছে। 24 ঘন্টার মধ্যে 2 জন লোক প্রথমে অ্যারেস্ট হলো। যতগুলো জিনিস আছে, যতগুলো চুরি হয়েছিল পুরোটা আমি রিকভার করতে পেরেছি। 4 জন মধ্যে আমি 3টা লোক অ্যারেস্ট করতে পেরেছি। ওর নাম আছে পোরন, বাপন ও রাজা। খুবই ভালো লাগছে। একেই বলে স্কটল্যান্ড ইয়ার্ড। আমাদের কলকাতা পুলিশ বাঙাল পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড এমনি বলে না, যে 3 দিন মধ্যে সব উদ্ধার করে দিয়েছি। ভগবানের সব মোটামুটি পেয়ে গেছি। নির্মাল্য ভাদুরী পিএইচডি করছেন। তিনি চুরির অভিযোগে গ্রেফতার। আমডাঙ্গার সোনার দোকান থেকে আংটি চুরি, গ্রেফতার পিএইচডি চোর। क्लास 5 पास कर। नाम क्लास 5 पास कर। পরনে শার্ট প্যান্ট, কাঁধে ঝোলানো ব্যাগ, পিএইচডি করছেন তিনি পুলিশের জালে। সোনার দোকান থেকে আংটি চুরির অভিযোগে চুরিতেও যেন পিএইচডি করে ফেলেছেন নির্মাল্য ভাদুরী। টার্গেট বিভিন্ন সোনার দোকান। সোনার দোকানে ঢুকে আংটি কেনার নামে আঙুলে পড়ে হাওয়া। ইনি নির্মাল্য ভাদুরী। একসময় থাকতেন হাওড়ার ৫৫ তলার এই বাড়িতে। মা কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন। নির্মাল্য বাংলায় স্নাতক, তারপর মাস্টার্স শেষ করে এখন পিএইচডি করছেন। একসময় অধ্যাপক হিসেবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতেনও, কিন্তু চুরি করা থামাননি। সোনার দোকানে চুরি করা তার নেশা, তাই বছর ৫ আগে তাকে বাড়ি থেকে বের করে দেন মা। এই যে চোর আছে মেন আসামি, উনি কিন্তু উচ্চ শিক্ষিত। উনি বিএ অনার্স বাংলা করেছে, মাস্টার্স বাংলা করেছে, তারপরে এখন পিএইচডি রানিং চলছে ওনার, এবং উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কাজও করেছে। বুধবার উত্তর ২৪ পরগনার আমডাঙ্গার একটি সোনার দোকানে যান নির্মাল্য। নিজেকে শিক্ষক পরিচয় দেন। তারপরে আংটি কেনার নামে দোকানদারের সঙ্গে দরাদরি করেন। এই ফাঁকে একটি আংটি আঙুলে পড়ে হাওয়া। একটা গয়না ও কখন আর কি ছড়িয়ে ও নিজের আঙুলে পড়ে নেয়। চয়েস করে বললো এই দুটো পারচেস করবো, দুটো আলাদা আলাদা বিল বানান, আমি এটিএম থেকে টাকাটা তুলে এনে আপনাকে দিই। সিসিটিভি ফুটেজ আমারটা সঙ্গে সঙ্গে আমি চেক করলাম, ওটা আংটিটা ছড়িয়ে দিয়েছিল, দিয়ে আঙুলে নিয়ে আস্তে আস্তে পকেটে ভরে নিয়েছে। বুধবার সোনার দোকানে চুরি। বৃহস্পতিবার নির্মাল্য ভাদুরীকে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। অভিযোগ, এর আগেও একাধিক সোনার দোকানে ঢুকে নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে হাত সাফাই করেছেন নির্মাল্য। একটু মেডিকেল কন্ডিশন ফেস করছেন, ক্লেপ্টোমেনিয়া। ক্লেপ্টোমেনিয়া মানে কি আনইনটেনশনালি উনি কিছু বুঝেই না, কিন্তু চুরি করার একটু মন হয় আর চুরি করেই যাচ্ছে। নিউজ 18 বাংলা। ভারতীয় পণ্যে ৫০% কর বসিয়েছে আমেরিকা, আর এর আঁচ পড়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। বুধবার থেকে মার্কিন মুলুকে এখানকার চিংড়ি রফতানি বন্ধ। মৎস্যজীবী সংগঠনের দাবি, এর জেরে দিনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হচ্ছে। লাভের মুখ দেখায় চিংড়ি, রপ্তানি হয় বিদেশে। বড় খদ্দের আমেরিকা। সেই আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানিতে ৫০% ট্যাক্স চাপিয়েছে। এর জেরে বসিরহাট থেকে মার্কিন মুলুকে চিংড়ি রপ্তানি বন্ধ। মাথায় হাত মাছ ব্যবসায়ীদের। বাজারে যে 50% 50% যেটা ট্যাক্স বাড়িয়েছে, বিদেশে আমরা এটা পাঠাতে পারছি না। এই জন্য আমরা কোনো রকম মাছ আমরা সাপ্লাই করতে পারছি না, বা এক্সপোর্ট করার জন্য প্রচুর রেটের উপরে সমস্যা হয়ে গেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট। এখানকার বিভিন্ন জায়গায় চিংড়ির চাষ হয়। কোথাও বাগদা, কোথাও গলদা।
এই সব চিংড়ির বেশিরভাগটাই বিদেশে রপ্তানি হয়। ইংল্যান্ড এবং আমেরিকায় ভালো কদর। বসিরহাটের মৎস্যজীবী সংগঠনের দাবি, দিনে প্রায় 1000 টন চিংড়ি যায় আমেরিকায়। সেটা বন্ধ হয়ে যাওয়ায় রোজ প্রায় 2 কোটি টাকার ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে প্রায় 5000 জনের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকা মাছ না নেওয়ার কারণে বা শুল্ক চাপানোর কারণে ইউরোপের দেশগুলো তারাও এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে, বা আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না, জাপান, যেখানে মাছ সাপ্লাই হয়, তারাও এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যার ফলে মাছের ব্যবসা, বিশেষ করে চিংড়ির ব্যবসা এবং সিফুড সমুদ্রের মাছের ব্যবসা অত্যন্ত তালানিতে এসে গেছে এবং মাছ ব্যবসায়ীরা আগামী দিনে খুবই বিপর্যস্ত হয়ে উঠবে বলে আমরা মনে করছি। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। ভূগর্ভস্থ জলস্তর নামছে, আর এর জেরে বারাসাতের বিভিন্ন এলাকায় গরমকালে খাবার জলের অভাব দেখা দেয়। এই সমস্যা মেটাতেই এবার পদক্ষেপ। রামকৃষ্ণপুরে ভূপৃষ্ঠের জল ভূগর্ভে পাঠানোর প্রক্রিয়া শুরু করল বারাসাত পুরসভা। রাস্তার একধারে খোঁড়া হয়েছে নিকাশি নালা, মাটিতে গর্ত করে লম্বালম্বি ভাবে বসানো হয়েছে বেশ কয়েকটি লোহার পাইপ। পাইপগুলির মুখ চারকোল দিয়ে বন্ধ। এই পথেই ভূপৃষ্ঠের জল পৌঁছবে ভূগর্ভে। উত্তর 24 পরগনার বারাসাত, এখানকার বিভিন্ন এলাকায় গরমকালে ঠিকমতো খাবার জল পাওয়া যায় না। এই জল সমস্যা মেটাতে ভূগর্ভের জলস্তর বাড়াতে চাইছে বারাসাত পুরসভা। আপাতত 13 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকায় কাজ শুরু হয়েছে। এই উদ্যোগটা মানে অকল্পনীয় আর কি। যদি আমাদের এই জিনিসটাই ভালো হয় আর কি, তাহলে প্রত্যেক বাড়ির ক্ষেত্রেও ভালো, জল অপচয় না হোক, রিসাইকেলিং হয়ে যায়, যদি আমাদের কাজে লাগে, সেটাই আমাদের কাছে সব থেকে বড় কথা। নিকাশি নালার নিচে বসানো পাইপ দিয়ে ঢুকবে জল। পাইপের মুখে রয়েছে চারকোলের ফিল্টার। জমা জল হোক কিংবা নিকাশি নালার জল, চারকোল ফিল্টার হয়ে পাইপ দিয়ে জল পৌঁছে যাবে মাটির নিচে। পরে এই ভূগর্ভস্থ জল ব্যবহার করতে পারবে পুরসভা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে সর্বদা সচেষ্ট। এই যে ড্রেন, সব জায়গায় তো কংক্রিটের জঙ্গলে মোড়া হয়ে যাচ্ছে, মাটি থাকছে না, সেই জলটাকেও যাতে কাজে লাগানো যায় সেই জন্যই আমরা ড্রেনের বেসের 10 থেকে 12 ফুট অন্তর 6 ইঞ্চি করে মাটির ভেতরে পাইপ ঢুকিয়ে দিয়েছি। জলটা খানিকটা পরিশ্রুত হয়ে ভূগর্ভে পৌঁছবে। ক্যামেরায় শাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। সূর্য ডুবলেই অন্ধকার। 30টা বছর কেটে গিয়েছে এভাবেই। মহেশতলার দৌলতপুর গোষ্ঠতলার 6টা বাড়িতে এই প্রথম ফুটলো আলো। সরকারের পদক্ষেপে বিনামূল্যে পৌঁছলো বিদ্যুৎ। ঘরে প্রথম জ্বলল আলো, এবার মন ভালো। মহেশতলা পুরো এলাকার দৌলতপুর গোষ্ঠতলা। মূল রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে, চারিদিকে আগাছা, মাঝখানে 6টি বাড়ি অন্ধকারে। 30 বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবার আলো জ্বলেছে। 6টা বাড়ি এতদিন কারেন্ট ছিল না, এই 30 বছর পর কারেন্ট এলো। আমরা ওই হারকিনের আলোয় মোমবাতি জেলে এরকম ভাবেই থাকতাম। আনন্দিত হয়েছি যে আমাদের ঘরে আলো জ্বলবে বা রাস্তায় আলো জ্বলবে। কেউ কাজ করেন লোকের বাড়িতে, কেউ রিক্সা চালিয়ে ভাত জোটান। ঘরে মিটার বসানোর সাধ্য নেই, তাই বিদ্যুৎ পৌঁছয়নি, আলোও জ্বলেনি। সন্ধে হলে বাইরে অন্ধকার, ঘরেও অন্ধকার। এভাবেই 30টা বছর কেটে গেছে। সম্প্রতি যোগাযোগ করা হয় প্রশাসনের সঙ্গে, তারপরেই পদক্ষেপ। সরকারি উদ্যোগে বিনামূল্যে ইলেকট্রিক লাইন করে দেওয়া হয়েছে। 30 বছর পর ফুটেছে আলো। আমি প্রথম অভিষেককে জানিয়েছি, ফোন করি জানিয়েছি। গোপাল শাহ আমাদের এই রাস্তার মধ্যে দেখে গেছে। যে পরিমাণ অর্থ বিল আসছিল সেটা ওই পরিবারগুলোর পক্ষে সম্ভব ছিল না সেই বিলটা পেমেন্ট করে সে বিদ্যুৎ সংযোগ করা। টেকনিক্যাল কারণও কিছু ছিল, জল জমেছিল বলে কাজটা হয়নি। কদিন শুকনো হওয়ার ফলে রাস্তাটা শুকনো হয়েছে, আজকে সে লাইনটা
তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।